আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হলো বন্ধু হলো জীবনে অমূল্য সম্পদ। ইসলাম আমাদের শেখানো হয়েছে কেমন বন্ধু বানাতে হবে আর কেমন বন্ধুকে এড়িয়ে চলতে হবে। আচ্ছা, আমি এই হাদিসটা বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। একটা শেয়ার করে দিলে আপনার জন্য অন্য বন্ধুরা একটা ভালো বন্ধু ইসলামের পথে চলতে পারবে, তারও ভালো, আপনারা ভালো, আল্লাহ খুশি আপনাদের প্রতি, আমাদের প্রতি। আল্লাহ খুশি মানে সবই খুশি। ঠিক আছে, চলুন আমি শুরু করি যে হাদিস, বেশি কথা বকবক করবো না। আল্লাহ তাআলা বলেছেন, যেদিন কিয়ামতের দিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, তবে মুক্তাকারী আল্লাহ ভীরুরা ছাড়া। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত। অর্থাৎ যেসব বন্ধুরা আল্লাহর পথে ডাকবে তারাই হবে প্রকৃতি বন্ধু। কিয়ামতের দিন তারা একে অপরের উপকারী আসবে। রাসূল বলেছেন, মানুষ তার বন্ধুদের দিনের উপর থাকে, তাই তোমরা কার সাথে বন্ধু করছো সেসব বিষয়ে সতর্ক হও। আবু দাউদ হাদিস 4833 নম্বর আয়াত। আর একটা হাদিসে তিনি বলেছেন, ভালো সঙ্গী আর খারাপ সঙ্গী উদাহরণ হলো মিশক বিক্রেতা আর লোহা ফুঁকনেওয়ালা। ভালো সঙ্গীর কাছে সুগন্ধ পাবে, আর খারাপ সঙ্গীর কাছে গেলে পোশাক পরে যাবে না, দুর্গন্ধ পাবে। সহিহ বুখারী হাদিস 2101 নম্বর আয়াত। সহিহ মুসলিম হাদিস 2628 নম্বর আয়াত। যদি আপনার বন্ধু হয় নামাজি, সে আপনাকে মসজিদের দিকে ডাকবে। যদি আপনার বন্ধু হয় পর্দাশীল, সে আপনাকে হিজাবে উৎসাহিত করবে, মানে আপনাকে হিজাবের জন্য বলবে। কিন্তু যদি বন্ধু হয় গাফেল, সে আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আপনি নামাজ বাদ দিবেন, আপনার গুনাহে জড়িয়ে পড়বেন। ভালো বন্ধু আমাদের জান্নাতের পথে সাহায্য করবে, খারাপ বন্ধু আমাদের জাহান্নামের পথে টেনে নিয়ে যাবে। তাই আমাদের উচিত যেসব বন্ধু বেছে নেওয়া, যারা আল্লাহর ভয়ে চলে, যারা আমাদের জন্য দোয়া করে, যারা আমাদের গুনাহ থেকে বাঁচায়। হে আল্লাহ, আমাদেরকে নেককার বন্ধু দান করুন, যারা আমাদের জান্নাতের পথে ডাকবে। আমাদেরকে খারাপ সঙ্গী থেকে দূরে রাখুন। আমিন সুম্মা আমিন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আবার কমেন্ট করবেন যদি এমন ইসলামিক কিছু দেখতে চান, আরও কিছু জানার জন্য আমার কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই আরও বেশি বেশি হাদিস আনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।